হ্যালো বন্ধুরা, রেসিপি উইথ রুমাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বানাচ্ছি লাহোরি মটন, যার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন। এর মধ্যে কিছু মশলা আমি ভেজে নেব। এখানে আছে জিরে, গোটা জিরে আছে 1 টেবিল স্পুন, গোল আছে 1 টেবিল স্পুন, এর সাথে আছে 5টা ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 2টো দারচিনি স্টিক, 4 থেকে 5টা লবঙ্গ, জয়িত্রীর টুকরো হাফ, মানে একটা জয়িত্রীর অর্ধেকটা দিয়েছি। এখানে আদা রসুন আছে। এখানে আদার পরিমাণ একটু কম আছে, রসুনের পরিমাণ একটু বেশি আছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 4 থেকে 5টা। এগুলো সব কটা দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে, খুব হাই ফ্লেম করে দেবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি, সেটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা লো ফ্লেমে ধৈর্য ধরে একটু ভাজবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। দেখুন আমি একটু মাঝে ঢাকাও দিয়ে দিয়েছিলাম, টমেটোটা একটু সফট হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে রেখে দেবো সাইডে। একটু ঠান্ডা হলে তারপর মিক্সি জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। এদিকে আবার 6 টেবিল স্পুন মতো সরিষার তেল দিয়ে মাটনটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে মাটনটাকে খুব ভালো করে ভেজে নেব, কোনো রকম লবণ আদা রসুন ছাড়া। একটু কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমি তেজপাতা 2টো দিয়ে দিলাম। তেজপাতা দিয়েও খুব ভালো করে এটাকে ভাজতে হবে। দেখুন অনেকটা জল ছেড়েছে, এই জলটা যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো মশলা দেব না। আমি এর মধ্যে দিলাম সামান্য লবণ, কারণ লবণটা যদি প্রপার না মাংসের মধ্যে ঢোকে টেস্ট ভালো হবে না, তাই প্রথমে লবণটা দিলাম। দেখুন জল শুকিয়ে কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি 1 বাটি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, ধনে, জিরে। এখানে জিরের পরিমাণটা একটু কম দিয়েছি। হলুদ আছে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আছে 2 টেবিল স্পুন, আর জিরে গুঁড়ো আছে হাফ টেবিল স্পুন। এরপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব কষাতে কষাতে। আর এই রান্নাটা কিন্তু কষানোটা মেন, যত ভালো করে আপনি কষাতে পারবেন তত সুন্দর এর টেস্ট হবে। সময় নিয়ে এটাকে কষাতে থাকতে হবে। দেখুন, আর মাঝে মাঝে যখন জলের প্রয়োজন হবে একটু করে গরম জল ব্যবহার করবেন। এখানে আমি মিক্সি জারটা ধুয়ে মশলার সেটাই দিলাম, কারণ ওটাতে অনেক মশলা ছিল, তো ওটা ধুয়ে দিয়ে দিলাম ওই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তার সাথে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে, তখন আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। গরম জল দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে দেব, জলটা ফুটে এলে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো 40 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি অবশ্য খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলায় লেগে না যায়, সেটা অবশ্যই আপনারা করবেন। দেখুন মাংসটা 90% সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন কষানোটা কত ভালো হয়েছে। এরকম অবস্থায় আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়েছি। জল দিয়ে আমি এটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি আরও 15 মিনিট। যেহেতু রেয়াজি খাসি, মাংসের পিসগুলো অনেক বড়, তাই আমার রান্নাটা করতে মোট সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। একদম নরম তুলতুলে মাটন হয়েছে, আর কষাটা কত ভালো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আমরা বাঙালিরা যে এরকম কষা খাই তার থেকে একটু ভিন্ন স্বাদের এই লাহোরি মটনটা অবশ্যই মাঝে সাঝে ট্রাই করাই যায়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।